হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স অফ ফিজিক্স। আই হোপ তোমরা লাস্টের ভিডিওতে দেখেছো ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার নাম্বার 1 আমরা আলোচনা করেছি দুটো পার্টের মাধ্যমে। In this video, we'll going to discuss about behavior of gases, which is the second chapter of class 10. So let's start. Jumped into the behavior of gases, we may discuss about three another states of gases. One is solid state. What is solid state? Where particles are situated in very low spacing, যে ইন্টারমলিকিউলগুলো আছে মলিকিউলগুলোর মধ্যে স্পেসিং খুবই কম হয় এবং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ টু হাই ফর এভরি মলিকিউল, কারেক্ট? ইন কেস অফ লিকুইড, দ্য অ্যানাদার স্টেটস অফ ম্যাটার, এখানে ইন্টারমলিকুলার স্পেসিং সলিডের থেকে রিলেটিভলি হাই হয়, কিন্তু গ্যাসের থেকে ইন্টারমলিকুলার স্পেসিং একটু কম হয়। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অলসো সলিডের থেকে কম হয়, তার জন্য মলিকিউলগুলো দূরে দূরে থাকে। ইন কেস অফ গ্যাস, গ্যাসের ক্ষেত্রে কিন্তু intermolecular spacing is too high and the intermolecular force of attraction is nearly negligible. গ্যাসের ক্ষেত্রে কি কি ফিজিক্যাল প্যারামিটার আছে আমরা দেখে ফেলি। The first one is pressure. It is defined as the force act per unit area which is known as pressure. যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা কি লিখি, যে ফোর্স পার ইউনিট এরিয়া, পার ইউনিট বললে ডিনোমিনেটরে এরিয়া থাকবে, তাহলে দ্যাট ইজ ফোর্স বাই এরিয়া হুইচ ইজ নোন অ্যাজ প্রেশার। ওকে, এবং যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে যখনই আমরা আলোচনা করি তার একটা ফিজিক্যাল ইউনিটও থাকে। তা ইউনিট কি হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে এর নিউমারেটরে কি আছে ফোর্স, ডিনোমিনেটরে কি আছে এরিয়া, তাহলে প্রেশারের ইউনিট কি হবে? ফোর্স বাই এরিয়া, দ্যাট ইজ নিউটন পার মিটার স্কোয়ার ইন এসআই। ইন কেস অফ সিজিএস, সিজিএস এর ক্ষেত্রে এটা কি হতে পারে? দ্যাট বিকাম ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইন সিজিএস। There is also well known term ATM. ATM, standard atmospheric pressure. Standard atmospheric pressure. এই প্রেশারের শুধু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, কোনো জিনিসেরই স্ট্যান্ডার্ড একটা ভ্যালু থাকে। কোন স্ট্যান্ডার্ড ভ্যালুতে গিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ এটাই হচ্ছে একটা আইডিয়াল প্রেশার বা স্ট্যান্ডার্ড প্রেশার আর্থের অ্যাটমসফিয়ারের উপরে? তো at sea level, at sea level the pressure applied, the pressure applied by 76 centimeter Hg at 0 degree Celsius and 9.8 meter per second square gravity. আচ্ছা, আমরা এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা বাদ দিয়ে আমরা লিখে দিচ্ছি স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি না বাড়বে না কমবে, স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি, স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি। তাহলে সি লেভেলে গিয়ে যদি আমরা 76 সেন্টিমিটার এইচজি একটা বার নিই, মানে কি একটা এইচজি মিনস তোমরা সবাই জানো মার্কিউরি। সো মার্কিউরি যদি একটা এরকম একটা মার্কিউরির বার নিই, সেই মার্কিউরি বারের মধ্যে যে মার্কিউরি থাকবে 76 সেন্টিমিটারের, সেই মার্কিউরি নিচের দিকে যে প্রেশারটা ক্রিয়েট করবে সেই প্রেশারটাকেই আমরা বলবো 1 ATM অর 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। বোঝা গেছে? সো so at sea level, the pressure applied by 76 centimeter Hg at 0 degree Celsius and standard gravity is known as 1 ATM, and it has the roughly value is 1.013 into 10 to the power 3 Newton per meter square. Then that is another important thing. Newton per meter square is also known as Pascal. It is also known as Pascal, PA, Pascal. Okay, you have to remember it. Well, next topic আমাদের কি আছে? Next, that is volume. ভলিউম বলতে আমরা কি বুঝি? যে কোনো অবজেক্ট বা পার্টিকেল 3 ডাইমেনশনাল স্পেসে যতটা ভলিউম যতটা স্পেস অকুপাই করে তাকেই বলে কিন্তু তার ভলিউম। দ্য স্পেস occupied in 3D is known as volume, and the standard unit of measuring volume is
one is meter cube in SI and another is centimeter cube in CGS. There is also one well-known unit that is liter. 1 liter is equals to 1000 meter cube. You have to remember the relations. It would help you through complete mathematics. Well, there are some kind of thermodynamical variable which help to discuss the behavior of gases. One is pressure, another is volume, another is N, which is known as number of moles. আমরা moles নিয়ে একটু পরেই ডিসকাস করব, and T is temperature. There is three kind of thermodynamical variable which help us to determine the characteristics of gases or behavior of gases. Next, the important thing is Boyle's law. আমরা দেখলাম তিনটে ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েবল রয়েছে, ভলিউম, প্রেশার, টেম্পারেচার, মোল নাম্বার। এই তিনটের ভলিউমের এই তিনটে যে প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলোর মধ্যে কি রিলেশন আছে সেটা এক একটা সায়েন্টিস্ট এক এক রকম রিলেশন আমাদেরকে ইন্ট্রোডিউস করেছিল, তাদের নাম অনুসারে আমরা রিলেশনগুলো আজকে পড়বো। সো ফার্স্ট ওয়ান ইজ বয়েলস ল। বয়েল কি কাকে কাকে নিয়ে রিলেশন দিয়েছিল? বয়েল রিলেশন দিয়েছিল প্রেশার অ্যান্ড ভলিউম, পি অ্যান্ড ভি, এদের দুজনকে নিয়ে বয়েল কিন্তু তার রিলেশনটা জানিয়েছিল যে এদের মধ্যে কিরকম রিলেশন, এটা কিভাবে ভ্যারি করে। তো অ্যাকর্ডিং টু দ্য বয়েলস ল, at constant temperature, টেম্পারেচার বদলালে হবে না, কনস্ট্যান্ট রাখতে হবে। at constant temperature the volume of a fixed mass of dry gas, ফিক্স মাস তার মানে বুঝতে পারছি টেম্পারেচার অ্যান্ড মাস এই দুটো থিং কিন্তু একদম কনস্ট্যান্ট রাখতে হবে, কারণ এটা বদলালে কিন্তু বয়েলস ল ভ্যালিড থাকবে না। সো at constant temperature the volume of fixed mass of dry gas is inversely proportional with its pressure. তাহলে আমরা বাইরে থেকে যা প্রেশার অ্যাপ্লাই করবো তার সাথে ভলিউম কিরম, ইনভার্সলি প্রপোর্শনাল। সেটা আবার কেমন? মানে আমি যদি বাইরে থেকে কোনো একটা কন্টেনারের মধ্যে আমি প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে আগে তার যেটা ভলিউম ছিল, আগে যদি এরকম একটা স্পেস অকুপাই করে থাকেও, আমি যখন বাইরে থেকে এনাফ অ্যামাউন্ট অফ প্রেশার অ্যাপ্লাই করলাম, তখন দেখবো তার ভলিউমটা কমে গেছে, গ্যাস মলিকুলগুলো অল্প জায়গার মধ্যে কনফাইন হতে শুরু করেছে, তার ভলিউমটা কমে এসছে। তো প্রেশারের সাথে ভলিউম কি হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শন রিলেশনে চলাচল করছে, ভ্যারি করছে। সো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হিসাবে আমরা তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শন উইথ প্রেশার। এই যে ইনভার্সলি প্রপোর্শনকে বোঝাতে কিন্তু আমরা 1/p লিখি। অলরেডি তোমরা ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের ভ্যারিয়েশন পড়ে এসছো, ভ্যারিয়েশনে তোমরা দেখেছো। সো এই রিলেশনটাকে যদি আমি ব্রেক আপ করি, তাহলে দেখা যাবে কি হবে, ভি ইকুয়ালস টু কে বাই পি। কে ইজ আ নন জিরো ভ্যারিয়েশনাল কনস্ট্যান্ট, non-zero variational constant. Well, again যদি এটাকে আমি পিটাকে ক্রস মাল্টিপ্লাই করি, then PV equals to K, which is also another form of Boyle's law. এবং এখান থেকে যখন প্রেশার P1 ভলিউম V1 অ্যান্ড যখন প্রেশার P2 ভলিউম V2, বোথ কেসে কিন্তু আমরা P1 V1 এর মাল্টিপ্লিকেশনটা ইকুয়াল দেখতে পাবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, যেটা ইউজ করে আমরা এরপরে অনেক ম্যাথামেটিক্স করবো। তো বয়েলস লতে আমরা যে থার্মোডাইনামিক্যাল ভ্যারিয়েবলগুলো দেখলাম, ভলিউম অ্যান্ড প্রেশার, তাদের মধ্যে কিছু রিলেশনও জানতে পারলাম। যখনই রিলেশন থাকবে তাদেরকে ইউজ করে কোনো গ্রাফ আমরা নিশ্চয়ই ড্র করতে পারবো। তো ফার্স্ট গ্রাফ আমরা দেখি যে প্রেশারের সাথে ভলিউমের কীরকম রিলেশন। আমরা যদি এক্স অ্যাক্সিসে ভলিউম রাখি, ওয়াই অ্যাক্সিসে প্রেশার রাখি, তাহলে যখন একটা হাই প্রেশার রয়েছে কোনো একটা জায়গায়, তার ভলিউম অনেক কম, আর যখন প্রেশার আস্তে আস্তে বাড়ছে, যখন প্রেশার আস্তে আস্তে কমছে, তখন ভলিউম বাড়ছে, তাহলে গ্রাফটা এরকম দেখা হবে কিছুটা। বোঝা গেছে? এবারে এটার কিন্তু একটা ফিক্সড টেম্পারেচার T1 এ, যদি টেম্পারেচার বাড়ে তাহলে কিছুই না, গ্রাফটা একটা হায়ার অ্যাম্পলিটিউড নিয়ে দেখা যাবে, যেখানে T2 অলওয়েজ গ্রেটার দেন T1। এই যে গ্রাফের শেপ, দ্যাট ইজ নোন অ্যাজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা শেপ। এই শেপটাকে বলা হয়ে থাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এক্সামে কিন্তু বহুবার এটা জিজ্ঞেস করেছে, সো তোমরা এটা নিয়ে কিন্তু ভালো করে লিখে রাখবে এক্সামে। নেক্সট, হ্যাঁ তোমরা কিন্তু আমি যে জিনিসপত্রগুলো করছি আমার সাথে সাথে সম্পূর্ণ নোট করবে নিজে হ্যান্ড রিটেন। আমি নোট তো প্রোভাইড করবো, তার ভরসায় থাকলে হবে না, তোমাদের কিন্তু আমার সাথে সাথে পড়তে গেলে হ্যান্ড রিটেন নোটসগুলোকে রেডি করতে হবে। সো নাও যদি আমরা পিভি এর সাথে যদি আমরা ভি এর গ্রাফ দেখতাম, আমরা জানি তো পিভি কনস্ট্যান্ট, তার মানে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর পিভি এর ভ্যালু যেখানে যাবে একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে, তাহলে এটা প্যারালাল লাইন দেবে, যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ভি অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। তাহলে এই গ্রাফটা কেমন হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস।
এটা যে এক্স অ্যাক্সিসের সাথে সবসময় প্যারালাল হবে এর কোনো কিন্তু মানে নেই, কিন্তু তুমি এই গ্রাফটা যদি ড্র করতে পিভিটাকে লিখতে এক্স অ্যাক্সিসে আর এটাকে লিখতে ওয়াই অ্যাক্সিসে, তাহলে কিন্তু এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালালও হতে পারতো, কিন্তু এই গ্রাফটা মানে এরকম একটা গ্রাফ হতে পারতো এটা। বোঝা গেছে? ওয়েল, নাও এবার আমরা দেখি যে প্রেশারের সাথে 1/p এর সাথে ভলিউমের কিরকম ভ্যারি করে 1/p এর সাথে। যেহেতু আমরা দেখেছি যে ভলিউম 1/p এর সাথে ডিরেক্টলি ভ্যারি করে, ডিরেক্টলি ভ্যারি করে মানে এটা একটা স্ট্রেট লাইন দেবে আমাদের, একটা স্ট্রেট লাইন হুইচ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন। আমরা যদি আরো একটা গ্রাফ ডিফারেন্ট টেম্পারেচারে ড্র করি, এটা T2 টেম্পারেচার, এটা T1 টেম্পারেচার, এরকম আমরা গ্রাফ দেখতে পাবো, যেখানে কিন্তু T2 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান T1। তাহলে এই গ্রাফটার ক্যারেক্টারিস্টিক্স কিরকম এসে দাঁড়াচ্ছে, যে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। Passing through the origin. Origin means 0,0 point. Well, আচ্ছা এটা খুবই বাজে রকমের একটা সার্কেল হচ্ছে, আমি কিছু একটা সার্কেল করে রাখি এটাকে। এনিওয়ে, নেক্সট কিন্তু বয়েলস লর উপর ডিপেন্ড করে কিছু নিউমেরিক্যালস আমরা শিখবো। তো নিউমেরিক্যালস গুলো দেখা যাক। দেয়ার আর সাম নিউমেরিক্যালস ডিপেন্ডিং অন বয়েলস ল। আমাদের মাথায় রাখতে হবে বয়েলস ল এর কিন্তু প্রাইমারি যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, দ্যাট ইজ P1 V1 is equals to P2 V2. This is the primary mathematical expression. Using this expression, we will solve the remaining maths. First one, the volume of a fixed mass of gas is 1 liter. So that is known as initial volume. আমরা একটা একটা করে পার্টস দেখবো এবং লিখতে লিখতে যাবো যে কি কি গিভেন আমাদের। তাহলে কি কি দিয়েছে, প্রথমে ইনিশিয়াল ভলিউম। ফার্স্টে ইনিশিয়াল ভলিউমটা লিখে নিই। ইনিশিয়াল ভলিউম, that is denoted as V1, is 1 liter, and the final volume denoted by V2, and initial pressure denoted by P1, and final pressure denoted by P2. So let's see কোন কোন ভ্যালু দিয়েছে আমাদেরকে। And initial pressure is also given 76 centimeter Hg, that is 76 centimeter Hg pressure. What will be the volume of the gas at 19 centimeter Hg? তার মানে বোঝা যাচ্ছে 19 সেন্টিমিটারে গেলে ভলিউম কি হবে সেটা ডিটারমাইন করতে হবে। The final volume is not given to us, we have to determine the value, but the initial value is already given to তো ফাইনাল ভলিউম দেয়নি, বাট ফাইনাল প্রেশার কিন্তু বলে দিচ্ছে 19 সেন্টিমিটার অফ Hg. So let's do. So according to Boyle's law, থেকে কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পেলাম আমরা, P1 V1 that is equals to P2 V2. Now put the value which is given to the math. P1 is 1, P2 is, sorry, P1 is 76 and V1 is 1, and P2 is 19 and V2 is not given to us, which we have to determine the value of it. So আমাদের V2 বার করতে হবে, এটাকে আমরা লিখতে পারি 76 equals to V2, আর এই 90টা মাল্টিপ্লিকেশনে ছিল, লেফট হ্যান্ড সাইডে আসলে ডিভিশনে, তো দ্যাট বিকাম ক্যান্সেল আউট করলে 4. So the final volume is 4 liter. So the final volume is 4 liter. This is our answer. So next maths কি আছে দেখি আবার। A gas has a volume of 80 centimeter cube at 800 mm Hg pressure. So কি কি given আছে সেটা আমি দেখি। ফার্স্টে ভলিউম দেয়া আছে, তার মানে কি ইনিশিয়াল ভলিউম that is V1 equals to 80 centimeter cube, and initial pressure P1 that is equals to 800 mm Hg। এর আগের বার আমরা CmHg মানে সেন্টিমিটার মার্কিউরি প্রেশার দেখেছিলাম, এবারে মিলিমিটার মার্কিউরি প্রেশার। এতে কোনো অসুবিধা নেই, শুধু দেখতে হবে যেন কমপ্লিট ম্যাথে আমার ইউনিট সব একই থাকে। যদি এখানে ভলিউম ইউনিট সেন্টিমিটার কিউব থাকে, বা পরেরটাও যেন সেন্টিমিটার কিউবই থাকে V2টা, সেখানে কিন্তু যেন লিটার না আসে বা মিটার কিউব না আসে, সেম ইউনিটে কাজ করতে হবে আমাদের। দ্য ফাইনাল ভলিউম V2 and the final pressure P2.
তোমরা দেখছো যে আমি ম্যাথটা একটু একটু করে পড়ছি আর এগোচ্ছি, এগোতে এগোতে দেখছি কি কি রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমি কিন্তু করছি। তাহলে এই টেকনিকটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। সো what will be the final pressure if its volume become 100 centimeter cube? That means final volume is given, but final pressure is not given. Final volume is 100 centimeter cube. We have to determine the final pressure. So again, we will use the formula P1 V1 is equals to P2 V2. Now put all the values. P1 is 800, V1 is 80, P2 is not given, and V2 is 100. I cancel out both sides, 0, 0, 0, 0. It become 88640. That is the value of P2. So the value, the final pressure would be 640 mmHg, which is a very fair answer. কোনো ফ্র্যাকশনে যায়নি, খুবই ভালো আমাদের। হ্যাঁ, থার্ড ম্যাথ কি বলছে? ও দ্যাট ইজ নট আ ম্যাথ, এখানে একটা কনক্লুশন, না দ্যাট ইজ অলসো ম্যাথ, কিন্তু এটা নিউমেরিক্যালসের ম্যাথ নয়। দেখো এখানে কি বলছে, হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ভলিউম ইফ প্রেশার বিকাম ডাবল। যদি প্রেশার ডাবল হয়ে যায় তাহলে ভলিউম কি হয়ে যাবে? তাহলে এখানে প্রেশার ডাবল হয়েছে, তার মানে ইনিশিয়াল তো কিছুটা প্রেশার ছিল, তাহলে ইনিশিয়াল প্রেশারটাকে আমরা একের কিছু ধরে নিই। লেট ইনিশিয়াল প্রেশার, let the initial pressure that is equals to P1, that is equals to P, and the final pressure, P2 যেটাকে বলি আমরা, ডাবল হয়ে গেছে, প্রেশারটা ডাবল হয়ে গেছে। হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ভলিউম ইফ দ্য প্রেশার বিকাম ডাবল? সো প্রেশার ডাবল হয়ে গেলে কি হয়ে যাবে? P2 হয়ে যাবে না? তাহলে এখানে P1টা P ছিল আর P2টা হয়ে গেছে 2P, ডাবল হয়ে গেছে। হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ভলিউম? তাহলে ইনিশিয়াল ভলিউমটা আগে আমরা দেখি যে কি হবে। ইনিশিয়াল ভলিউম আমরা ইনিশিয়াল ভলিউম তো জানি না, সেটাকে V1ই ধরে নিচ্ছি। অ্যান্ড ফাইনাল ভলিউম সেটাকে আমরা V2 ধরে নিচ্ছি। According to the Boyle's law, P1 V1 is equals to P2 V2. Put the values. P1 is equals to P, V1 তো V1ই থাকবে, and P2 equals to 2P. P2 equals to 2P. Both side P and P cancelled out. তাহলে কি পড়ে থাকছে? V1 equals to 2 V2। এটাকে যদি আমি ফেয়ারলি লিখি, মানে V2 equals to এই 2টা ডিভিশনে চলে আসবে এদিকে, দ্যাট বিকাম V1 by 2। তার মানে বুঝতে পারছি প্রেশার যদি ডাবল হয় তাহলে ভলিউম কি হয়ে যাবে? হাফ। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখবো? ভলিউম become halved. Okay, and the last math, and gas occupied 5 liter volume, that means initial volume is 5 liter at 75 centimeter Hg pressure, that means initial pressure is 75 centimeter Hg. Well, the final volume, how much the pressure required to reduce the volume to 1 liter? তাহলে ফাইনাল ভলিউম করে দিয়েছি কত আমি? 1 লিটার। তাহলে কতটা প্রেশার লাগবে? ফাইনাল প্রেশার কিন্তু আমার জানা নেই। আবার এগেইন অ্যাকর্ডিং টু দ্য বয়েলস ল, P1 V1 দ্যাট ইজ ইকুয়ালস টু P2 V2। আমরা ইউজ করলে P1 কত? 75, P2 5, সরি V1 5, P2 it is not known to us, and V2 is 1। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে P2টা কি আসবে? 75 times 5, দ্যাট ইজ বিকাম এত। তাহলে the final pressure would be 375 centimeter mercury pressure. Well, that's all for today. তোমরা বুঝতে পারলে আমরা বয়েলস ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখলাম এবং তার রেসপেক্টে কিছু ম্যাথমেটিক্স করলাম। এরপরে আমরা বয়েলস ল এর কিছু ইম্পর্টেন্ট আর্গুমেন্টস দেখবো, চার্লস ল দেখবো, এবং আরো ম্যাথমেটিক্যাল আরো কিছু থার্মোডাইনামিক্যাল ভ্যারিয়েবল গ্যাসের ক্ষেত্রে কিভাবে ভ্যারি করে তার রিলেশনগুলো দেখবো। সো আমাদের সাথে জুড়ে থাকো। In our next video we'll discuss all the topics. Hope for the best. Do not forget to like, share and subscribe our channel, and always keep practicing. Okay, হ্যান্ড রিটেন নোটস আমি প্রোভাইড করব, কিন্তু তোমরা নিজেদেরকে কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। ওয়েল, দ্যাটস অল ফর টুডে।